রাজবাড়ী দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ রমাদান পূর্ব লাইভ প্রোগ্রামে আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানকে গুরুত্বের সাথে গ্রহণ করতে পেরেছি আমরা, আর সে উদ্দেশ্যে রমাদান সংক্রান্ত কিছু বিষয় আলোচনার জন্য এই লাইভ প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমাদান এটা আমাদের মৌলিকভাবে তাকওয়া অর্জনের মাস। আমরা তাকওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করব এবং নিজেদেরকে জান্নাতীদের কাতারে নাম লিখাবো এবং জাহান্নামীদের থেকে নিজের নামকে কাটানোর ব্যবস্থা করব। সেই মাস হলো রমাদান। আমরা যদি রমাদান কেন্দ্রিক যে আয়াতগুলো রয়েছে সেই আয়াতগুলোর দিকে তাকাই, তাহলে আমাদের সামনে এটা একেবারে স্পষ্ট হবে। রমাদানের ব্যাপারে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। রমাদান দ্বারা আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়েছেন, যে রমাদান আমাদের জন্য কেন দিলেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বী হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। একদিকে রমাদানকে আমরা দেখতে পাই যে রমাদানকে আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। অপরদিকে আমরা আরেকটা আয়াত পাই, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে একদিকে রমাদানকে আল্লাহ বললেন যে এটা তাকওয়া অর্জনের জন্য, আর সেই সাথে সাথে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে মুমিনের এই তাকওয়া অর্জন এবং এদিকে কোরআন অবতীর্ণ হওয়া, কোরআন নাজিল হওয়া, এই দুইয়ের মাঝে সম্পর্ক কোথায়? এই দুইয়ের মাঝে সম্পর্ক বোঝার জন্য আমাদেরকে সূরা আল বাকারার শুরুতে চলে যেতে হবে। আল্লাহ তাআলা সেখানে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যে এটা সেই কিতাব যাতে সন্দেহের লেশ মাত্র নেই। হুদাল লিল মুত্তাকিন, এবং যেটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এতে সন্দেহের কোনো অবকাশ নেই এবং মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। এটা সূরা আল বাকারার ২য় নম্বর আয়াতের শুরু। আর আমি এর আগে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা ছিল সূরা আল বাকারার আয়াত নাম্বার ১৮৫, অর্থাৎ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সেখানে বলা হয়েছে হুদাল লিন-নাস, কোরআন এটা মানব জাতির জন্য হিদায়াত। আর এই আয়াতে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন। এখানে মূল বিষয়ে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদেরকে একটু বুঝাই দিই। সেটা হলো যে সূরা বাকারার শুরুতে আল্লাহ বললেন কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত, আর সূরা বাকারার ১৮৫তে বলছেন হুদাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য হিদায়াত। তাহলে হুদাল লিল মুত্তাকিন আর হুদাল লিন-নাস, এই দুই বিষয়টা আমাদের বুঝতে হবে। এই দুইটা বিষয় বোঝার জন্য আমাদেরকে আরেকটা পয়েন্ট একটু বুঝতে হবে, সেটা হলো যে হিদায়াতের অর্থ কি আসলে। হিদায়াতের দুইটা অর্থ করা হয়, হিদায়াতের মৌলিকভাবে দুইটা অর্থ করা হয়। এক নম্বর অর্থ হচ্ছে ইরাআতুত তরিক, কোন রাস্তা দেখিয়ে দেওয়া। আপনার কাছে কেউ জিজ্ঞেস করলো যে আমি রাজবাড়িতে যে বড় মার্কেট আছে সেই মার্কেটে কোন পথ দিয়ে যাব। আপনি বললেন যে আপনি এই সামনে যে ডানে যান, তারপরে বামে যে এরপরে যে মার্কেটটা পাবেন আপনি, অর্থাৎ আপনি এখানে দাঁড়ায় থেকে সেই মার্কেটটার কথা বলে দিলেন, পথ দেখিয়ে দিলেন। এটা একটা হিদায়াত, অর্থাৎ পথ দেখিয়ে দেওয়া। হিদায়াতের আরেকটা অর্থ রয়েছে, সেই অর্থটাকে বলা হয় ইসাল ইলাল মাতলুব, অর্থাৎ উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। আপনার কাছে কেউ জিজ্ঞেস করলো যে বড় মার্কেটটা কোথায়, আপনি বললেন ও বড় মার্কেটে যাবেন, আচ্ছা চলেন। এবার আপনি তার হাত ধরে নিয়ে, সাথে করে নিয়ে একেবারে জায়গা পর্যন্ত যেয়ে বললেন এই হলো আপনার সেই বড় মার্কেট। তাহলে এটা হলো একেবারে গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। তাহলে হিদায়াতের একটা অর্থ হচ্ছে পথ দেখিয়ে দেওয়া, আর একটা অর্থ হচ্ছে একেবারে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া। তো আল্লাহ তাআলা এইখানে হিদায়াতের দুইটা অর্থ ব্যবহার করেছেন দুই জায়গায়। যখন আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, গোটা মানবতার জন্য হিদায়াত, গোটা মানবতার জন্য হিদায়াত, সেই হিদায়াতের এই বাণীকে আল্লাহ তাআলা এই রমাদান মাসে অবতীর্ণ করেছেন, রমাদান মাসে নাজিল করেছেন। তো এখানে গোটা মানবতার জন্য হিদায়াতের অর্থ হচ্ছে ইরাআতুত তরিক, বা রাস্তা দেখিয়ে দেওয়া। ওই যে প্রথম যে অর্থটা বলেছিলাম আমি, অর্থাৎ আপনি জায়গায় দাঁড়িয়ে থেকে তাকে পথ দেখিয়ে দিয়েছেন, এটা হলো হিদায়াতের একটা অর্থ। হিদায়াতের আরেকটা অর্থ হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে মুমিনদের ক্ষেত্রে।
একেবারে আল্লাহ তাআলা মুমিনদেরকে পদে পদে গাইড করে, এদিকে যেতে হবে, এদিকে যাওয়া যাবে না, এভাবে পদে পদে গাইড করে আল্লাহ তাআলা মুমিনদেরকে একেবারে তাদের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সেই হিদায়াত হুদাল লিল মুত্তাকিন। আর গোটা মানবতার জন্য হিদায়াতের রাস্তা তুলে ধরেছেন, হিদায়াতের পথ তুলে ধরেছেন, যে তোমরা যদি এই পথে যাও তাহলে তোমরা হিদায়াত পাবে। আর মুমিনদেরকে পুরো পদে পদে গাইড করে তাদেরকে একেবারে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন। তো হিদায়াতের যে দুইটা অর্থ, আমি আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা দুই জায়গায় দুইটা অর্থ ব্যবহার করেছেন, যার কারণে এক জায়গায় বলেছেন কোরআনটা গোটা মানবতার জন্য হিদায়াত, আর এক জায়গায় বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কিন্তু প্রশ্ন যেটা আপনাদের মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে সেটা হলো যে মুত্তাকি যিনি, তিনি তো এমনিতেই হিদায়াত প্রাপ্ত, তাহলে তার জন্য আবার হিদায়াত কেন? যিনি মুত্তাকি তিনি তো এমনিতেই হিদায়াত প্রাপ্ত, মুত্তাকির জন্য আবার হিদায়াতের প্রয়োজন আছে নাকি? তো এখানে মুফাসসিরিন ইকরাম যেটা লেখেন যে মুত্তাকির পরিচয় কি আসলে? মুত্তাকির পরিচয় হলো যেটা তাফসীর জালালাইনের ভিতর লেখা হয়েছে, আস-সাইরিনা ইলা তাকওয়া বিইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নাওয়াহি। আল্লাহ তাআলার আদিষ্ট বিষয় এটা পালনের মাধ্যমে এবং নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার মাধ্যমে। আল্লাহ তাআলার আদিষ্ট বিষয় থেকে আদিষ্ট বিষয়গুলো পালন এবং নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ ভীতির পথে চলতে চায় সেই হচ্ছে মুত্তাকি। আবারও বলছি যে যিনি আল্লাহর আদিষ্ট বিষয়গুলো পালন করে এবং নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকে, আল্লাহ ভীতির পথে চলতে চায়, সে হচ্ছে মুত্তাকি। তো মুত্তাকির জন্য যে হিদায়াত বলা হয়েছে কোরআন, এবার কোরআন কি করবে? মুমিন কোরআন থেকে জানার চেষ্টা করবে আমার জন্য কোনটা করণীয়, আমার জন্য কোনটা বর্জনীয়। তার জন্য যা করণীয় সে করবে, তার জন্য যা বর্জনীয় সে বর্জন করবে। এভাবে কোরআন তাকে পদে পদে গাইড করে তাকে তাকওয়ার পথে নিয়ে যাবে। মুমিন সামনে তাকওয়ার যে অর্থটা রয়েছে এটা সে বোঝার চেষ্টা করবে। তাকওয়ার অর্থ ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছিলেন সাহাবীর কাছে যে ভাই আমাকে একটু বোঝাও তাকওয়া মানে কি? সাহাবী বলছেন যে আমিরুল মুমিনিন, আপনি কি কোনো এমন পথ দিয়ে চলেন নাই যেখানে সেই পথে কাঁটা বিছানো আছে অথবা নুড়ি পাথর বিছানো আছে? আপনি কি এমন পথ দিয়ে কখনো চলেন নাই? বলছে হ্যাঁ অবশ্যই চলেছি। বলছে, আপনি কি করেন সেখানে যাওয়ার সময়? বলছে খুব সতর্কতার সাথে পা ফেলি, খুবই সতর্কতার সাথে পা ফেলি আমি। সাহাবী বলছেন ব্যাস এটাই হচ্ছে তাকওয়া। আপনার জীবনে চলার পথে যেই তাকওয়া জরুরি সেটা হলো আপনার প্রত্যেকটা পদক্ষেপ হবে সতর্কতার সাথে। এই যে প্রত্যেকটা পদক্ষেপ আমার সতর্কতার সাথে হবে, এইটা অর্জনের, আমাদের যে অর্জন করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর সেই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। আর সেই কোরআনটাও আল্লাহ তাআলা এই মাসে অবতীর্ণ করেছেন, এই মাসে নাযিল করেছেন, যে সে প্রত্যেকটা পদক্ষেপকে সতর্কতার সাথে ফেলবে মুমিন। এ মাসের এটা একটা গুরুত্ব। সেই সাথে সাথে এ মাসের একটা গুরুত্ব এটাও রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান এসে যায় তখন জান্নাতের দরওয়াজা সমূহ খুলে দেওয়া হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। এজন্য সাহাবায়ে ইকরাম দোয়া করতেন, রমাদানের আগে দোয়া করতেন, রমাদানের পরেও দোয়া করতেন, তাবেঈরা দোয়া করতেন, আমল কবুলের জন্য দোয়া করতেন। এটা আমার আলোচনার শুরুতে এক ভাই বলেছেন, আমি সেটা আর এখানে আর আলোচনা করছি না। রমাদানের গুরুত্ব আমরা আশা করি বুঝতে পেরেছি। আরেকটা পয়েন্ট আলোচনার মাধ্যমে রমাদানের গুরুত্বের আলোচনাটা আমি শেষ করব, সেটা হলো যে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করতে যে একটা শব্দ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, তিনি জান্নাতকে প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য, জান্নাতকে প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। তো আমরা যেহেতু রমাদানের একটা গুরুত্ব হচ্ছে যে যে ব্যক্তি রমাদান পাইলো অথচ নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না, সে ধ্বংস হোক, এমন একটা দোয়া জিবরিল করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ায় আমিন বলেছিলেন। সুতরাং এখান থেকে আমাদের এটাও বুঝতেছি যে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতীদের কাতারে নিজের নাম লেখানো রমাদানে এটা কতটা গুরুত্বপূর্ণ। একদিকে রমাদানের আগে আমরা দোয়া করছি, হে আল্লাহ তুমি আমাকে রমাদান পাইয়ে দাও, এবং রমাদান যখন আমি পেয়ে গেলাম আমার দায়িত্ব আরো বেড়ে গেল যে
এবার রমাদানে আমাকে কি করতে হবে, নিজেকে জাহান্নামীদের কাতার থেকে মুক্ত করতে হবে, অন্যথায় আমাদের জন্য অন্যথায় আল্লাহ না করেন আমাদের জন্য দুর্ভোগ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুয়াতে কিন্তু আমিন বলেছিলেন। সুতরাং আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যে তাকওয়ার গুরুত্ব আরো রয়েছে, সেটা হলো যে আল্লাহ তাআলা কিন্তু মুত্তাকিদের থেকে কেবল কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এবং কাবিল, কাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করেন নাই, হাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এরপরে হাবিল কি বলেছিল? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে গ্রহণ করেন, মুত্তাকিদের থেকে কবুল করেন। সাহাবীদের ভিতর সম্ভবত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বা অন্য কোন সাহাবী, তিনি বলতেন যে আমি যদি কোনোভাবে জানতে পারতাম যে আমার এক রাকাত সালাত, আমার এক ওয়াক্তের সালাত বা আমার একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে, তো সেই মুহূর্তটা আমার কাছে অধিক প্রিয় হতো দুনিয়া এবং দুনিয়ার ভিতর যা কিছু আছে সবকিছু থেকে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে যে উনি বুঝতেছেন যে যখন আল্লাহ আমার একটা সিজদা কবুল করেছেন, তার মানে আমি আল্লাহর কাছে একজন মুত্তাকি। আর আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য, কারণ তিনি মুত্তাকিদের থেকে গ্রহণ করেন, আল্লাহ বলছেন মুত্তাকিদের থেকে তিনি গ্রহণ করেন। আর ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন বলছেন এদিকে, আর অপরদিকে বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন, জান্নাতকে তিনি মুত্তাকিদের জন্য প্রস্তুত করেছেন। তার মানে আমার একটা সিজদা কবুল হলো মানে আমি আল্লাহর কাছে মুত্তাকি, আমার একটা আমল কবুল হলো মানে আমি আল্লাহর কাছে মুত্তাকি, কারণ তিনি মুত্তাকিদের থেকে গ্রহণ করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলছেন। আর আমার একটা সিজদা কবুল হলো মানে আমি আল্লাহর কাছে মুত্তাকি, আর আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই মুত্তাকিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। রমাদানে যে বিশেষ ফজিলত রয়েছে রমাদানের, এর ভিতর রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদানে শুধু ক্ষমা আর ক্ষমা, আল্লাহ তাআলা ক্ষমাকে ছড়িয়ে রেখেছেন। আল্লাহ তাআলার মাগফিরাত লাভের সুযোগ, অপার সুযোগ আল্লাহ তাআলা রমাদানের ভিতরে রেখেছেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এর সুযোগও আল্লাহ তাআলা রেখেছেন রমাদানে। আল্লাহ নবী বলছেন যে যে ব্যক্তি রমাদানে ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে যে ব্যক্তি রমাদানে কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। অনুরূপভাবে মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানে সওম পালন করবে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদরের ব্যাপারে হাদিস রয়েছে। এগুলো সব রমাদানের ফাদাইলের অন্তর্ভুক্ত। তো আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, রমাদানের ফজিলাত যা রয়েছে সেগুলো আমাদের বুঝতে হবে। ফজিলাতগুলো এজন্য প্রয়োজন হয় আলোচনা করার, কারণ যখন আমরা এর ফজিলাত বুঝতে পারি তখন আমাদের কাছে এই বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ হয়ে যায়। রমাদানে আমাদের আমল হবে কি বা কিভাবে আমরা আমল করব? রমাদানের প্রথম যে দিবসের সূচনা, যে যে কর্মসূচি হবে সেটা হলো যে প্রথমে আমাদের সাহারি গ্রহণ করতে হবে। আমরা অনেক সময় সাহারির প্রতি অনেকের অনীহা থাকে, শেষ রাত্রে খাওয়ার একটা অনীহা থাকে। আপনাকে ভরপুর খেতে হবে এটা জরুরি না, কিন্তু আপনি সাহারির উদ্দেশ্যে আপনাকে অল্প কিছু খেতে হবে, এটা জরুরি না হলেও এটা উত্তম। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো কারণ এর মাঝে বারাকা রয়েছে। আর আমরা এই সময়টাই সবথেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমি বলতে চাই সেটা হলো আল্লাহ তাআলা এই সাহারির সময়ের ব্যাপারে বেশ গুরুত্ব দিয়েছেন। সূরা আয-যারিয়াতের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের যে বৈশিষ্ট্য বলতে চেয়েছেন, মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে যে বলছেন তিনি, সাহারির সময় তারা ইস্তিগফার করে। এ সংক্রান্ত কুরআনে আরো আয়াত রয়েছে, সূরা আলে ইমরানে আয়াত রয়েছে, সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াত রয়েছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং সাহারির সময় যারা ইস্তিগফার করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষভাবে এই দুইটা আয়াতে সাহারির সময় বিশেষ ইস্তিগফারের কথা বলা হচ্ছে। তো রমাদানে আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের ইস্তিগফারকে আল্লাহ তাআলা গুরুত্বের সাথে দেখতেছেন। এক হচ্ছে এটা রমাদান মাস, আবার সেই সাথে সাথে এটা এমন সময় যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসছেন, বান্দার অতি নিকটে আসছেন। আল্লাহ তাআলা কিভাবে আসেন এসব কোনো কিছুই আমরা জানি না, কিন্তু তিনি আসেন। আল্লাহ তাআলার নুজুল হয়,
হাদিসে বলা হয়েছে, আমরা এটা বিশ্বাস করি। এগুলো এগুলো কিভাবে ঘটে, কিভাবে হয়, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা এর কাইফ জানতে চাই না, সাহাবা ইকরাম জানতে চান নাই। কিন্তু আমরা বিশ্বাস করি বা আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে আসেন। এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, কে আছো ঋণগ্রস্ত, কে আছো অভাবগ্রস্ত। আল্লাহ তাআলা একে একে ডাকতে থাকেন। তো এই সময়টা এক হলো রমাদান, আর এক হলো আল্লাহ তাআলার অতি নৈকট্যপূর্ণ সময়। এই সময়টাকে আমরা যদি ইস্তিগফারের মাধ্যমে কাটাতে পারি, ইনশাআল্লাহ আমরা রমাদানে নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই সময়টার ব্যাপারে বলেছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে দুনিয়ার আসমানে নাজিল হন। যখন রাতের হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয় অংশ, এই সময়টায়। এরপরে তিনি আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমার কাছে চাইবে, আমি তার ডাকে সাড়া দিব, আমি তাকে সেটা দিব। মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে চাইবে আমি তাকে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, আল্লাহ তাআলা ইস্তিগফারের কথাও বলবেন যে কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তো একদিকে এই হাদিস যেমন গুরুত্বপূর্ণ, সেই সাথে সাথে কোরআনের আয়াত রয়েছে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এই আসহার শব্দ কিন্তু ওই সাহারি শব্দ থেকে আসছে, একই শব্দ থেকে আসছে আসহার, মুস্তাগফিরিনা বিল আসহার, অর্থাৎ ওই সময়টাই যারা ইস্তিগফার করবে। সুতরাং আমরা যারা ওই সময় উঠে খাওয়া দাওয়া করব, একটু আগে উঠা, যাতে করে আমি সাহারি খাওয়ার জন্য একটা সময় দিতে পারি বারাকা হিসেবে। যদি আপনার ক্ষুধা না থাকে, তাও আপনি এই বারাকা অর্জনের জন্য, বারাকা গ্রহণের জন্য আপনি একটা খেজুর খেতে পারেন, এক গ্লাস পানি খেতে পারেন। অর্থাৎ এই বারাকাটা আপনার চেষ্টা করতে হবে অর্জন করার। ফাইন্না ফিস সাহুরি বারাকা, কারণ এর ভিতরে বারাকা রয়েছে। এই বারাকা আমাদের অর্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা ইস্তিগফারের ব্যাপারে আরো অনেক গুরুত্বের সাথে বলেছেন যে মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। যে ব্যক্তি খারাপ কাজ করলো, নিজের প্রতি খারাপ কাজ করতে করতে জুলুম করে ফেলেছে, এরপর সে আল্লাহর কাছে ইস্তিগফার করতেছে, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল হিসেবে পাবে। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে যখনই কেউ এসে কোনো সমস্যার কথা বলতো, খুবই মজা লাগে আমার, যখন এটা পড়ি খুব মজা লাগে আমার কাছে। এটা আমি বারবার পড়ি, ওনার এই কথাগুলো বারবার পড়ি। যখন ওনার কাছে কেউ এসে কোনো সমস্যার কথা বলতো, কারো সন্তান হচ্ছে না, উনি বলতেন ইস্তিগফার করো। কারোর গাছে ফসল হচ্ছে না, উনি বলতেন ইস্তিগফার করো। মানে যে সমস্যা, ব্যবসায় বারাকা নাই, উনি বলতেন ইস্তিগফার করো। জমিতে ফসল নেই, বলতেন ইস্তিগফার করো। যখন যে সমস্যার জন্য আসতো, উনি বলতেন ইস্তিগফার করো ভাই, ইস্তিগফার করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তো ওনার একবার ওনার এক ছাত্র জিজ্ঞেস করছে, উস্তাদ আপনার কাছে যখনই কেউ আসে, আপনি তাকে তার সমস্যার কথা বললে আপনি তাকে ইস্তিগফারের এই আমল ধরিয়ে দেন, এটা কেন? উনি বলছেন যে ভাই, এটা তো আমি দিচ্ছি না, বরং এটা তো আল্লাহ বলেছেন। অর্থাৎ উনি এই কথা বলে সূরা নূহের বিশেষ করে তারা বলছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তিনি ক্ষমাশীল। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে তিনি তোমাদের উপর আসমান থেকে পানি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এরপরে তিনি তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে শক্তিশালী করবেন। তো এভাবে এই আয়াত থেকে তিনি এটা বুঝেছেন যে যখন মানুষের যে প্রয়োজন হোক মানুষের, এর সমাধান ইস্তিগফারের ভিতর রয়েছে। তো আমরা আমাদের সমস্যার সমাধান ও ইস্তিগফারের মাধ্যমে খোঁজার চেষ্টা করব। তো বিশেষভাবে আমরা বললাম যে সাহারির সময় ইস্তিগফার করা। ইস্তিগফারের শব্দ তো সহজ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সহজ শব্দ একেবারে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা সহিহ মুসলিমের হাদিস। এছাড়াও যারা আমরা ইস্তিগফারের যেটা মূল একটা বড় দোয়া রয়েছে, যেটা অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা সেই ইস্তিগফারও আমরা পড়তে পারি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু,
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। ইস্তিগফারের জন্য আমরা এই জাতীয় শব্দে আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারি। তাহলে এক নাম্বার বলেছি আমরা যে আমাদের সাহারি গ্রহণ করতে হবে এবং সাহারির সময় আমাদের গনিমত হিসেবে ইস্তিগফারের এই আমলটা করতে হবে। এটা হতে পারে সালাতের মাধ্যমে, আপনি একটু আগে উঠে 2 রাকাত 4 রাকাত আপনি নফল সালাত আদায় করলেন, সম্ভব হলে আরেকটু বেশি করলেন এবং কোরআন তিলাওয়াত, সালাতের ভিতর কোরআন তিলাওয়াতটা যে যতটুকু পারি আমরা, এবং এই আফসোসটা ধরে রাখা যে আমি রমাদানে মন চাচ্ছে একটা লম্বা কিরাত পড়তে, রমাদানে তাহাজ্জুদে লম্বা কিরাত পড়তে মনে চাচ্ছে, কিন্তু আমি সেটা পড়তে পারছি না। রাতের বেলায় কিয়ামুল লাইলে মনে চাচ্ছে আমি লম্বা কিরাত পড়বো, কিন্তু আমি পড়তে পারছি না। এই আফসোসটাকে নিয়ে এরপরে আমাদের কাজে লেগে যাওয়া যে আমি আগামী রমাদান পর্যন্ত অন্তত 2 থেকে 3টা বড় সূরা মুখস্থ করব, বড় সূরা মুখস্থ করব। কারণ আল্লাহ তাআলা তো আমাকে বলবেন যে আপনার কিয়ামতের ময়দানে যে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে তুমি পড়ো এবং চড়ো। যেখানে দিয়ে তোমার পাঠ শেষ হবে, পড়া শেষ হবে, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে যে তোমার পড়া শেষ হবে সেটাই তোমার মানজিল। তো এভাবে মর্যাদা উন্নীত হতে থাকবে কোরআনের আয়াতের তিলাওয়াতের মাধ্যমে। তো আমিও আমার জীবনে চেষ্টা করব যত বেশি কোরআনের আয়াত মুখস্থ করা যায়। আমি হাফেজ না হতে পারি, কিন্তু আমার চেষ্টা থাকবে আমি যত বেশি কোরআনের আয়াত মুখস্থ করতে পারি। সালাতের ভিতর অনেক সময় অনেক তৃপ্তি আসবে, কিন্তু আমি কিরাত পড়তে পারতেছি না, আফসোস হবে। এই আফসোসটা রমাদান থেকে নিয়ে বাকি জীবনটা আমাদের চেষ্টা করতে হবে কোরআনের পিছনে লেগে থাকা, যে আমি যেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমি যেন কোরআনের অনেক আয়াত তিলাওয়াত করতে পারি, অনেক আয়াতের মাধ্যমে আমি যেন লম্বা লম্বা কিরাতের সাথে যেন আমি নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এরপরে ফজরের সালাত, একটা তাড়াহুড়া লেগে থাকে আমাদের, স্বাভাবিক ঘুমের আমলের জন্য একটু তাড়াহুড়া লেগে থাকে। ভাই, আপনি যখন সাহাবায়ে ইকরামের আমল দেখবেন বা তাদের ব্যাপারে পড়বেন, আপনি অবাক হয়ে যাবেন। রমাদানটা চেষ্টা করতে হবে যত বেশি আমাদের রবের জন্য দেওয়া যায়, আল্লাহর জন্য দেওয়া যায়। ঘুম তো রয়েছে, ঘুমানো তো যাবে, রমাদান চলে গেলেও তো ঘুমানো যাবে। একটু পরে ঘুমালাম, তাতে সমস্যা কি হলো? কিন্তু আমরা কি করি, ফজরের পরেই আমরা ঘুম, আমাদের লম্বা কিরাতটাও আর রমাদান মাসে কেমন যেন ফজরের যে লম্বা কিরাত, আমাকে কি শোনা যাচ্ছে? তো ফজরের লম্বা কিরাত দেখবেন রমাদানে অনেক মসজিদে থাকে না, ওই বিশেষ করে গুরুর মানে ইসের কারণে, ঘুমের আমলের কারণে। কিন্তু ভাই, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হলো ফজরের সালাত তো আদায় করতে হবে, সেই সাথে সাথে ফজরের পরে আমাদের এই সময়টা যে একটা বরকতময় সময়, এটা আমরা ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আবু দাউদের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকালে বরকত দান করেন। তো এই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আল্লাহ তাআলা কি সকালে বরকত দেন নাই? আল্লাহ নবীর দোয়া কি আল্লাহ তাআলা কবুল করেন নাই? অবশ্যই কবুল করেছেন। সুতরাং রমাদানের ফজর তো আরো বেশি গুরুত্বপূর্ণ, রমাদানের সকালও আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ মাসের কারণে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এক তো সকালটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা এটাকে বরকতময় করেছেন, আবার সেই সাথে সাথে আরো বেশি গুরুত্ব হলো যে এই সময়টা হলো রমাদান মাস। সুতরাং সকালে আমরা ফজরের পরে সামান্য সময় হলেও আমরা কোরআন তিলাওয়াতের চেষ্টা করব, সামান্য সময় হলেও এটা আমরা জিকির হিসেবে নিব, কারণ আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। যারা আমরা উত্তম ভাবে কোরআন তিলাওয়াত করতে পারি, আমরা অবশ্যই এই সময়টাই কোরআন তিলাওয়াতের চেষ্টা করব। অন্যান্য জিকির আজগার যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করব, কিন্তু আমরা এই সময়টা যেন গাফিল না হয়ে যাই, এই সময়টা যেন আমরা অলসতায় না কাটাই। তাহলে এক নাম্বার হচ্ছে সাহারির সময়, এক হচ্ছে সাহারি গ্রহণ করার কথা বললাম, সেই সাথে সাথে আমরা গনিমত হিসেবে মুস্তাগফিরিন বিল আসহারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করব, যে সেই সমস্ত বান্দাদের, মহান বান্দাদের, সেই সমস্ত আল্লাহর অতি নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব যারা সাহারির সময় ইস্তিগফার করে। এবং দ্বিতীয় নম্বর, ফজরের সালাত, এবং ফজরের সালাতের সাথে সাথে আমরা ঘুমিয়ে যাব না, বরং একটু দেরি করে অন্তত একটা সময় আমরা যেন এই সকালের বারাকাটা যেন আমরা আমাদের জীবনে নিতে পারি, এবং সেটা রমাদান মাসের বারাকা, রমাদান মাসে সকালের বারাকা।
যেই বারাকার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতের সকালে বরকত দান করেন। তো আল্লাহ তাআলা সেই বারাকা দান করেছেন। সুতরাং এই বারাকা আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে কোরআন তিলাওয়াত বৃদ্ধি করতে হবে। এখানে আমি বিশেষভাবে তিলাওয়াতের কথা বলছি। অনেক ভাইরা এখানে কোরআন বোঝার কথা বলবেন, কোরআন বুঝে পাঠ করার কথা বলবেন। ভাই, সেটা গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু রমাদানে আপনার বড় একটা সময় আমি বলবো কোরআন তিলাওয়াতের সাথে কাটাতে হবে। কোরআন তিলাওয়াতের সাথে কাটাতে হবে। যে কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল কোরআন তিলাওয়াত অর্থাৎ রমাদান মাসে কোরআন দাওর করতেন। আমরা হিফজের ভাষায় বলি, অর্থাৎ একে অপরেরটা শোনাশুনি করতেন। এটা রমাদানে করতেন। এমনকি যে বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল, সেই বছর রমাদানে 2 বার কোরআন শোনাশুনি করেছিলেন। তো রমাদানটাকে বিশেষভাবে তিলাওয়াতের জন্য বিশেষভাবে নিতে হবে যে আমি রমাদানের তিলাওয়াতটা বেশি করব। হ্যাঁ, কোরআন বোঝার জন্য অবশ্যই চেষ্টা করব, এর জন্য তো আমার জীবন পড়ে আছে। রমাদানে আমি কিছু সময় চেষ্টা করব, এতেও কোনো সমস্যা নেই। কিন্তু রমাদানে আমি যেন বেশি কোরআন তিলাওয়াত করতে পারি, সেই চেষ্টাটা আমাদের অবশ্যই বেশি থাকতে হবে। আর তাছাড়া কোরআন তিলাওয়াত করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা একটা দায়িত্ব। যারা বলেন যে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, তাদের কথা কোনোভাবেই ঠিক না, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। তবে এটা সত্য যে একজন মুমিন অবশ্যই কোরআন বোঝার চেষ্টা করবে, কেন করবে না, অবশ্যই করবে। কিন্তু এর অর্থ এটা নয় প্রত্যেকটা বিষয় তার নিজের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলের একটা কাজই ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা। এরপর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা দেওয়া, ওয়া ইউযাক্কিহিম, এসব আলাদা দায়িত্ব ছিল। কিন্তু আলাদা একটা দায়িত্ব হচ্ছে রাসূলের কোরআন তিলাওয়াত করা। এছাড়াও তো হাদিস থেকে দলিল রয়েছে স্পষ্টভাবে যে না বুঝলেও সওয়াব হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ তিলাওয়াত করলো তার জন্য 10টা নেকি রয়েছে বা 10টা সওয়াব রয়েছে। তো সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশেষভাবে যে হাদিস মানে যে শব্দটা বলেছেন সেটা বলেছেন যে আলিফ লাম মিম হরফুন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এর প্রত্যেকটার জন্য 10টা করে নিই। তো এটা সবাই জানে যে আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, অথচ আল্লাহ নবী বলছেন যে এটাও যদি কেউ না বুঝে তেলাওয়াত করছে, এর অর্থ কেউ বুঝতে পারছে না, এর অর্থ কেউ জানে না, এরপরও সে সওয়াব পাবে। সুতরাং কোরআন তিলাওয়াত এটা আলাদা একটা সওয়াবের বিষয়। তবে এর অর্থ কখনোই আবার এটা নয় যে আমরা কোরআন বোঝার চেষ্টা করব না, অবশ্যই কোরআন বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু রমাদানে আমরা বিশেষভাবে তিলাওয়াতের প্রতি আমরা গুরুত্ব দিব। আপনারা ইমামদের বিভিন্ন ঘটনা পড়বেন, বিভিন্ন ইমামদের ঘটনা পড়বেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ব্যাপারে পড়তে যাবেন, দেখবেন যে উনি রমাদানে 60 খতম কোরআন তেলাওয়াত করতেন। কিভাবে করতেন ভাই, আসলে তাদের সময় বারাকা ছিল। এরকম বহু ঘটনা আপনি যখন বিভিন্ন কিতাব পড়বেন, সালাফে সালিহিনদের কিতাব পড়বেন, অনেক ঘটনা আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে যে প্রশ্নগুলো আপনাদের আসতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন খতম করতে বলেছেন অল্প একটা নির্ধারিত সময়ে, 1 সপ্তাহ বা সর্বনিম্ন 3 দিন। তো এটা কি করে সম্ভব হতো? একদিনে 2 খতম করতেন, রমাদানে 60 খতম কোরআন তিলাওয়াত করতেন। ভাই, বিশেষ কিছু সময় থাকে, বিশেষ কিছু স্থান থাকে যে জায়গাগুলোতে আমলের ওই যে বিধিনিষেধগুলো থাকে না। যেমন আপনি যখন বাইতুল্লাহ রয়েছেন, স্বাভাবিকভাবে তখন আপনি যত বেশি পারেন আমল করবেন। তখন ওইখানে আর ওই আমলের এই সময় আমল করা যাবে না, ওই সময় আমল করা যাবে না, এই যে বিষয়গুলো এগুলো বাইতুল্লাহর সাথে সংশ্লিষ্ট থাকে না। ঠিক রমাদান যখন চলে আসে তখন আর এই বিষয়গুলো থাকে না। এটা স্বাভাবিকভাবে অন্য সময়। এটাই হচ্ছে সালাফে সালিহিনদের আমলের মাঝে তাতবিক দিতে হবে। যখন সালাফে সালিহিনদের আমলকে সামনে রাখবেন তখন এই বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলিফ লাম মিম এটা 3টা হরফ, একটা হরফ নয়। অথচ এর অর্থ কেউ বোঝে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর।
আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব সমূহ তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং তারা খরচ করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এবং এর মাধ্যমে তারা এমন একটা বাণিজ্যের আশা করে, এমন একটা ব্যবসার আশা করে, যা যেই ব্যবসায় কখনো সে ক্ষতিগ্রস্ত হবে না। তো এখান থেকে আমরা রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল পেয়ে যাচ্ছি, সেটা হলো সদাকা করা। অন্য সময় তো আমরা সদাকা করব, কিন্তু রমাদানে আমরা দৈনিক, অল্প হোক কিন্তু দৈনিক আমি অল্প স্বল্প কিছু সদাকা করার চেষ্টা করব দৈনিক। আপনি বলতে পারেন আপনার কাছে টাকা পয়সা নাই, অনেক স্টুডেন্ট যিনি আছেন বলতে পারেন টাকা পয়সা নাই। ভাই একটা বিষয় আমি বলি, যে আমরা যখন সাদাকার কথা বলি তখন অনেকেই আমরা এটা মনে করি যে শুধুমাত্র সাদাকা, যে টাকা পয়সা এটাই সাদাকা। ভাই হাসি মুখে একজনের সাথে কথা বলা এটাও তো সাদাকা। অপরকে পানি পান করানো, আফজালুস সাদাকাতি সাকিউল মা, অপরকে পানি পান করানো এটাও তো সাদাকা। তো আমরা এগুলো অনেক সময় আমাদের মাথায় থাকে না, আমরা জানি এগুলো কিন্তু আমাদের মাথায় থাকে না। তো আমি চেষ্টা করব রমাদানের সাদাকাকে বাড়িয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে প্রচুর পরিমাণ দান করতেন, প্রচুর পরিমাণ। বুখারীর এক হাদিসে রয়েছে যে কানা আজওয়াদুন নাস, এক তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের ভিতর সবথেকে বেশি দানশীল ছিলেন, কিন্তু ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, কিন্তু যখন রমাদান আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান এটা বেড়ে যেত, এত পরিমাণ বেড়ে যেত, এত পরিমাণ বেড়ে যেত। আল্লাহ রাসূলের দান তো শুধুমাত্র যে অর্থ দান করতেন, টাকা পয়সা, খাবার দাবার, শুধু যে এটা তা নয়, তার ইলম এটাও তো দান। আপনি কাউকে ইলম শিখাচ্ছেন, এটাও দানের অন্তর্ভুক্ত। কারণ এই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবীর দান এটা প্রবাহমান যে বাতাস, সেই মানে আর রিহুল মুরসালা বলা হয়েছে, মানে প্রবাহিত বাতাসের থেকেও আল্লাহ নবীর দানটা বেশি ছিল। এই হাদিসটা বোঝার জন্য আজকের বিজ্ঞানের কারণে আমাদের সহজ হয়ে গেছে। তা হলো যে বিজ্ঞান বলছে যে কোনো স্থান খালি থাকে না, কোনো স্থান খালি থাকে না, যেখানেই খালি মনে করি সেখানে বাতাস এসে সেই জায়গাটা পূরণ করে নেয়, কোনো স্থান খালি থাকে না। তো এই যে কোনো স্থান খালি থাকে না একটা বাতাসের বৈশিষ্ট্য, আল্লাহর নবীর দানটা এই বাতাসের থেকেও ব্যাপক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এটা বুখারীর হাদিস নাম্বার 6, আপনি একটু দেখে নেবেন এটা। তো রমাদান পাওয়ার পরে আমাদের এই আমলটাও কাজে লাগাতে হবে। আপনি ইলিম শিখছেন, আপনি আরেকজনকে ইলিম দান করেন, ইলিম বিতরণ করেন। আপনি একটা জিনিস শিখেছেন, আপনি ভালো কোরআন তিলাওয়াত করতে পারেন, তাহলে আপনি একটা সময় অপরকে কোরআন শেখানোর জন্য করেন, সময় ব্যয় করেন, এটাও দানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম দান করেছেন আমাদেরকে, এটাও তার দানের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে রমাদানে আমরা যেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে পারি, প্রতিটা সময়কে কাজে লাগাতে পারি। সময়কে কাজে লাগানোর একটা ঘটনা মনে পড়ে গেল, এখান থেকে আপনারা কিছু খোরাক পাবেন আশা করি, যে সময়কে আসলে সালাফে সালিহিনরা কিভাবে কাটাতেন। সালাফে সালিহিনদের কথা বাদ দিলাম, আমরা অনেক পরে চলে আসি। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন সর্বোত্তম যে ব্যাখ্যা গ্রন্থটা ফাতহুল বারী, যেটা লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে উনি যখন বুখারী শরীফ লিখতেছেন, তো যখন লিখতেছেন মানে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখতেছেন, যখন উনি বলতেছেন যে যখন আমি লিখতেছি তখন তো রাসূলের হাদিস আমি পড়তেছি বা রাসূলের হাদিস নিয়ে গবেষণা করতেছি এবং জবানে উচ্চারণ করতেছি, কিন্তু যখন লিখতেছি না, অর্থাৎ ওই সময় যে কলমগুলো ব্যবহার করা হতো বাঁশের কলম, তো মাঝে মধ্যে ওটার মাথা কেটে নিতে হতো। তো উনি বলতেছেন যে যখন আমি লিখতেছি না, এই মাথাটা কাটতেছি, এই কলমের মাথাটা একটু কাটার জন্য সময় ব্যয় করতেছি, আমি চিন্তা করলাম যে এই সময়টা শুধুমাত্র আমি হাতে কাজ করছি, কিন্তু আমি জবান দ্বারা কোনো কাজ করতেছি না। যখন লিখতেছি তখন তো হাতে লিখতেছি এবং জবান দ্বারা উচ্চারণ করতেছি, সুতরাং রাসূলের হাদিস নিয়ে আলোচনা করতেছি, আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করতেছি, আমি এটা একটা জিকির হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি শুধুমাত্র এই কলমের আগাটা কাটতেছি, এই সময়টা শুধুমাত্র হাতে কাজ করতেছি, কিন্তু আমি আমার জবান দিয়ে কোনো জিকির করছি না, আমি আল্লাহর কাছে এই সময়টার কি জবাব দিব? চিন্তা করা যায় এটা?
আমরা আমাদের জীবনে এইভাবে কখনো চিন্তা করি নাই, কত সময় চলে যাচ্ছে আমাদের। তিনি বলছেন যে, উনি বলছেন যে আমরা মানে আমি আল্লাহর কাছে কিভাবে জবাব দেব যে আমি ওই সময় তো চাইলে মুখে কোনো জিকির করতে পারতাম। উনি তখন কি করলেন? উনি তখন চিন্তা করলেন যে এই সময়টা আমি জিকির করব। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকির, বিশুদ্ধ জিকির যেগুলো রয়েছে কোরআন এবং হাদিসে বর্ণিত জিকির, উনি তখন মুখে এই জিকির করা শুরু করলেন। আল্লাহু আকবার। কত উন্নত চিন্তা ছিল। আমি যদি আমাদের সমসাময়িকদের ভিতর বা কাছাকাছি সময়ের যদি কারো কথা বলি, তো বেশ আগে একটা কিতাব পড়েছিলাম, তাকি উসমানী সাহেবের একটা গুরুত্বপূর্ণ কিতাব পড়েছিলাম, আমার আব্বা আমার মুর্শিদ, যেটা বাংলা অনুবাদ। উর্দুটার নাম আমার এই মুহূর্তে খেয়াল নাই, মেরে ওয়ালিদ মেরে মুর্শিদ সম্ভবত এই নামে। বাংলা অনুবাদ হচ্ছে আমার আব্বা আমার মুর্শিদ। বেশ আগে পড়েছিলাম এটা। তো আমার মনে পড়ে যে সেখানে একটা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তাফসিরে মারিফুল কোরআনের যিনি লেখক, ওনার একটা ঘটনা সেখানে পড়েছিলাম যে উনি যখন টয়লেটে যেতেন, তো সেখানে তো জবানে জিকির করা যাচ্ছে না। তো উনি ওইখানটায় উনি কি করতে পারেন? এরপর উনি একটা বিষয় করলেন যে উনি বসে কি করতেন, কাদায় হাজাত সারতেন এবং সেই সাথে সাথে উনি ওই যে পানির পাত্র ছিল, ওই পানির পাত্রটা পরিষ্কার করে ফেলতেন, যাতে করে উনার পরে যে আসবে সেজন্য একটা পরিষ্কার পাত্র পাই এবং সুন্দর পরিবেশ পাই। আমাদের আসলে এই সমস্ত চিন্তা মাথায় ধরে না। তারা সময়কে কিভাবে গুরুত্ব দিয়েছেন। তো এভাবে আমরা যখন সালাফে সালিহিনরা বা আমাদের পূর্ববর্তীদের জীবনী পড়ব, তখন দেখতে পাবেন যে আসলে কত চমৎকার ছিল এবং কত তাকওয়াপূর্ণ ছিল তাদের জীবন। তো রমাদানে আমরা চেষ্টা করব তাদের জীবন থেকে কিছু আলো নেওয়ার, সেগুলো নিয়ে আমরা রমাদানকে কাটানোর চেষ্টা করব। এরপরে রমাদানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইফতার। এক তো হচ্ছে অন্যকে ইফতার করানো, সেই সাথে সাথে ইফতারটা অতিরঞ্জন দেরি না করা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ ততক্ষণ কল্যাণে থাকবে যতক্ষণ তারা দ্রুততার সাথে ইফতার করবে। এর অর্থ এটা নয় যে সময় হওয়ার আগে করে ফেলবেন, আবার এর অর্থ এটা নয় যে সতর্কতার নামে অনেক দেরি করে ইফতার করা। ইফতারের ক্ষেত্রে আমাদের বাস্তব কিছু অভিজ্ঞতা আছে, কারণ আমরা মসজিদে থাকি, তো যার কারণে এই বিষয়গুলো দেখতে পাই। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেন ইফতার করে, আমরা আজানের অপেক্ষায় বসে থাকি। আর যখন সময় হয়ে যায়, মৌলিক সময় হয়ে যায়, এর থেকেও সতর্কতামূলক আঞ্চলিক যে ইমাম পরিষদ থাকে, ইমাম পরিষদ আঞ্চলিকভাবে আরেকটু সতর্ক করেন। আরেকটু সতর্কতার সাথে দেখা যাচ্ছে সেখানে 2-3 মিনিট পরে লেখেন মূল সময়ের থেকে। তাহলে সেখানে একবার সতর্কতা হলো। এবার মসজিদের ইমাম সাহেব বা ওই যে রমাদানের যে ক্যালেন্ডার করা হয়, সেখানে আরেকটু 1-2 মিনিট সতর্কতা করা হয়। এরপরে আবার ওই মুয়াজ্জিন সাহেব তার উপর সতর্ক করে নিজে খেয়ে দিয়ে তারপরে উনি আজান দেন। তো আমি কথা বলবো যে আপনারা অন্তত আঞ্চলিক যে ক্যালেন্ডার গুলো থাকবে, আজানের অপেক্ষায় বসে না থেকে আপনারা এটা দেখে আপনারা ইফতার করার চেষ্টা করবেন, অন্তত এই হাদিসের উপর আমল করতে যেয়ে। কারণ হাদিস গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইর, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে যতক্ষণ তারা তাড়াহুড়া করে ইফতার করবে। তো রমাদানটাকে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারাও আমরা সাজাবো, যে আমরা যেন রমাদানকে রসুলের সুন্নাহ গুলোকে পুনর্জীবিত করার মাধ্যমে যেন আমরা কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এরপরে ইফতারের আগ মুহূর্তে আমরা দোয়া করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস রয়েছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতুন মা তুরাদ, যে রোজাদারের ইফতারের মুহূর্তে এমন একটা দোয়া রয়েছে যেই দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। তো ইফতারের মুহূর্তে এমন ক্ষণ রয়েছে, এমন সময় রয়েছে, যেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিবেন না। এজন্য আমি দৈনিক এই সময়টাই আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব। না জানি কোনো একদিন যদি আমার দোয়াটা কবুল হয়ে যায়, আর সেই সময় যদি আমি এই দোয়া করে ফেলি, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, হে আল্লাহ জান্নাতের যোগ্য আমল করার তৌফিক দান করো, এই দোয়া আমি করে ফেলেছি আর আল্লাহ সেই দোয়া কবুল করে ফেলেছেন, বেশ কামিয়াব। তো আল্লাহ তাআলা কোন ক্ষণে কবুল করবেন আমরা তো জানি না। এখানে আর একটা বিষয় একটু বলে দিই, সেটা হলো যে আমরা যত দোয়া করি সমস্ত দোয়া কবুল হয়।
সমস্ত দোয়া কবুল হয়। অনেকের কাছে বিষয়টা অবাক লাগতে পারে যে মানে এটাও কি বাস্তব যে আমরা যত দোয়া করি সমস্ত দোয়া কবুল হয়? হ্যাঁ ভাই, আমরা যত দোয়া করি সমস্ত দোয়া কবুল হয়। কিন্তু দোয়া কবুলের আল্লাহর কাছে ৩ বা ৪ টা পদ্ধতি রয়েছে। আমি ৩ বা ৪ এজন্য বলছি যে আমি আলেমদের কিতাবাদিতে ৩ টা পদ্ধতি পেয়েছি। কিন্তু আমি আসলে কোরআন পড়ে সুন্নাহ পড়ে আমি ৪ টা পদ্ধতি পেয়েছি। এজন্য আমি আলেমদেরটাকে মর্যাদা দিয়ে আমি বলছি ৩, আর সেই সাথে, সাথে আরেকটা বিষয় বলব। একটা হলো যে আপনি যা দোয়া করছেন হুবহু সেই জিনিসটা পেয়ে যাবেন। হুবহু সেই জিনিসটা পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে। এখানে আরেকটা বিষয় রয়েছে, এটা আলেমরা বলেছেন। আমি বলি যে সেই জিনিসটা আপনি তাৎক্ষণিকভাবেও পেতে পারেন, আবার অনেক পরেও পেতে পারেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আপনি এই নগরীতে মক্কা নগরীর কথা বলেছিলেন যে এই নগরীতে আপনি একজন রাসূল পাঠান, সেই রাসূলের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। কিন্তু সেটা কতশো বছর পরে এসে দোয়া কবুল করেছেন, কিন্তু অনেক পরে এসে হুবহু সেই দোয়া যে দোয়া করেছিলেন সেই শব্দেই আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন আল্লাহ রাসূলকে প্রেরণের মাধ্যমে। কিন্তু সেটা অনেক পরে। তাহলে আপনি যা দোয়া করেছেন আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে দিয়ে দিতে পারেন, অথবা আরেকটা দোয়া কবুলের পদ্ধতি হচ্ছে সেটা আল্লাহ তাআলা অনেক পরে দিবেন। এটা হলো ২ টা পদ্ধতি। আরেকটা হলো আল্লাহ তাআলা সেই জিনিসটা দিবেন না, কিন্তু আল্লাহ তাআলা অন্য একটা জিনিস দিবেন। হয়তো মানে হতে পারে যে আল্লাহ তাআলা কোন বিপদ থেকে আপনাকে উদ্ধার করছেন বা অন্য কিছু। কোনো একটা বিপদকে সরায় দিচ্ছেন, অথবা অন্য কিছু দিচ্ছেন। আমরা অনেক সময় হঠাৎ করে আমাদের আশার বাইরে অনেক কিছু পেয়ে যাই। আমরা আশা করি না কিন্তু আমরা পেয়ে গেছি। এটাও ভাই আপনার কোনো না কোনো দোয়ার বারাকা। কোনো না কোনো দোয়ার থেকে আপনি এটা পেয়েছেন। আর ৪র্থ নাম্বার সেটা হলো যে আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে কিছু দিবেন না এই দুয়ার। এই দুয়ার সবকিছু আল্লাহ তাআলা আখিরাতে রেখে দিবেন। আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে দান করবেন। মোটামুটি ভাবে দোয়া কবুলের এই ৪ টা পদ্ধতি আল্লাহর কাছে রয়েছে। সুতরাং আমরা দোয়া করতে থাকবো আল্লাহর কাছে। আমি দুনিয়াতে পাই আর না পাই, ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহ তাআলা আমাকে এ থেকে বঞ্চিত করবেন না। তো ইফতারির আগ মুহূর্তে, তাহলে সাহারির সময় দেখেন সেখানেও আপনি দোয়া করতে পারতেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারতেছেন। আর অপরদিকে যখন ইফতার করতেছেন এই সময়টাও আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারবেন। রাতের ইবাদত, বিশেষ করে কিয়ামুল লাইল আর তারাবির সালাত যেটা। তো আপনি রাতের এই ইবাদতকে গুরুত্বের সাথে নিবেন। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। চেষ্টা করবেন কোরআনটা ভালো করে শোনার। সম্ভব হলে খতম তারাবি পড়বেন। সম্ভব হলে খতম তারাবি পড়বেন। যথাসম্ভব চেষ্টা করবেন খতম তারাবি পড়ার। কারণ কোরআন শোনা এটা আলাদা একটা সওয়াব। যেখানে কোরআনের সাথে মানে ফাজলামি হচ্ছে না অন্তত। আমি শব্দটা বলে ফেললাম, আমি এর জন্য দুঃখিত। কিন্তু এটা আসলে ক্ষেত্র বিশেষ আমার কাছে এরকমটাই মনে হয় যে বহু জায়গায় এমন রয়েছে যে কোরআনের সাথে আসলে তাচ্ছিল্য করা হয়। কোরআনের সাথে এক ধরনের মানে খারাপ আচরণ করা হয়। এত দ্রুত তিলাওয়াত যে শব্দগুলো স্পষ্ট না। সালাফে সালিহিনদের থেকে কিছু বর্ণনা পাওয়া যায় যে রমাদানে একটু দ্রুত পড়তেন, কিন্তু এর অর্থ আমার এটা নয় যে আমাদের দেশে যা চলতেছে। সূরা ফাতিহার একেবারে শুরু থেকে শুরু করে একেবারে এক নিঃশ্বাসে শেষ পর্যন্ত পড়ে ফেললো। এরপরে আয়াতের মাঝের থেকে কিছুই বোঝা যায় না, আয়াতের শেষের টানটুকু বোঝা যায়। তো এমন ভাবে না করা, এমন ভাবে না করা, একটু ঘোরাফেরা করে দেখা যে কোন মসজিদে একটু ধীরে কোরআন তেলাওয়াত করে, একটু আহ ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করে, রুকু সিজদা গুলো। রমাদানের রুকু সিজদা তো আরো মারাত্মক হয়ে গেছে। রমাদানের তারাবিতে কেমন যেন রুকু সিজদায় দেরি করা মনে হয় নাই। রুকু সিজদায় দেরি করা। রমাদানে আমার আমলকে যত সুন্দর করতে পারবো, আইয়ুকুম আহসানু আমালা, আমলটাকে আমি সুন্দর করার চেষ্টা করব। কারণ এই কিয়ামের সাথে আমার ক্ষমার সম্পর্ক রয়েছে। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে আমি এই কিয়ামটা সেরকম হচ্ছে কিনা যার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। কারণ এর সাথে আল্লাহ তাআলা ক্ষমাকে যুক্ত করে দিয়েছেন। যে ব্যক্তি রমাদানে কিয়াম করবে আল্লাহর জন্য সওয়াবের প্রত্যাশায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। রমাদানের শুরুতেই আমরা নিয়াত করে নিব, যারা আমরা ইতিকাফ করতে চাই আমরা চেষ্টা করব আমরা প্রত্যেকেই ইতিকাফ করার। এটা এত গুরুত্বপূর্ণ আমল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরতের পরে এটা ত্যাগ করেন নাই। ১ বছর ত্যাগ করেছিলেন, এর পরের বছর ২০ দিন ইতিকাফ করেছেন। এত গুরুত্বপূর্ণ আমল, কিন্তু এই আমলটাই মুসলিম উম্মার মারাত্মক অনীহা।
খুব কষ্ট লাগে তখন যখন আমরা দেখি যে, আপনারা এটা অন্যভাবে নিয়েন না, মাশাআল্লাহ আমাদের তাবলিগের ভাইরা ওনারা বিভিন্ন সময় তাবলিগে এক চিল্লায় চলে যান, সালে চলে যান, লম্বা সময় সেখানে থাকেন, কিন্তু প্রত্যেকটা মসজিদে তো তাবলিগের লোক রয়েছে, প্রত্যেকটা মসজিদে তাবলিগের ভাইরা রয়েছে, কিন্তু এতেকাফের সময় আসলে কেন মানে এমনও আছে যে টাকা দিয়ে লোক রাখতেছে, এলাকায় টাকা দিয়ে লোক রাখতেছে। এখানে একটা মাসআলা রয়েছে, যেটা হলো যে কোনো ব্যক্তিকে যদি টাকা দিয়ে এতেকাফ করানো হয় তাহলে ওই এলাকার কারোর এতেকাফ আদায় হবে না। যদি একেবারে খালেস আল্লাহর জন্য কেউ এতেকাফ না করে, এরকম টাকা দিয়ে রাখা হয়, তো ওই এলাকাবাসীর এতেকাফ আদায় হবে না। এমনকি ঘোষণা করলো না, কিন্তু জানে যে আমাকে কিছু দেওয়া হবে, মানে ওপেন সিক্রেট থাকে আর কি বিষয়টা, যে ও জানে যে আমাকে কিছু ঈদের দিন দেওয়া হবে, ঈদের দিনে এতেকাফের জন্য টাকা উঠাই, ঈদের মাঠে এতেকাফকারীর জন্য টাকা উঠাই। আমি এমনটাও দেখেছি, মনে হয় আপনাদের এলাকায় হয় না, কিন্তু আমি এমনটা দেখেছি যে এতেকাফকারীর জন্য টাকা উঠাচ্ছে, এবং সে এতেকাফে বসে এই উদ্দেশ্যে। ওই এলাকার লোকদের এই এক ব্যক্তি দিয়ে এতেকাফ আদায় হবে না যদি অন্য কেউ লিল্লাহি একবারে আল্লাহর জন্য খালেস ভাবে এতেকাফ না করে। তো চেষ্টা করতে হবে এতেকাফ করার, এর জন্য প্রস্তুতি রমাদানের শুরুতেই নিতে হবে, রমাদানের শুরু থেকেই নিতে হবে যে আমি শেষ দশকটা আরো একান্ত ভাবে, রমাদান তো গোটাটাই আল্লাহর জন্য দিব, শেষ দশকটা অন্তত আমরা গুরুত্বের সাথে আল্লাহর জন্য দিব। নবী সাল্লাল্লাহু হাদিসের ভিতরে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফ ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফের জন্য মসজিদ জরুরি। আমাদের দেশে মা বোনেদের জন্য বলা হয় যে তারা ঘরে ইতিকাফ করবে। ভাই, ঘরে ইতিকাফ এটা আদায় হবে কি হবে না এটা নিয়ে মতভেদ রয়েছে, তবে আমি যেই মতটাকে সঠিক মনে করি সেটা হলো ঘরে ইতিকাফ আদায় হবে না, ঘরে ইতিকাফ আদায় হবে না। এখন মা বোনেদের এই সময় ভিন্ন আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে, কারণ ইতিকাফের জন্য আল্লাহ তাআলা মসজিদকে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইতিকাফের ব্যাপারে মসজিদের কথা বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফের বিষয়টা মসজিদের সাথে যুক্ত করেছেন। তো এজন্য আমি মনে করি যে ইতিকাফের যে বিষয়টা এটা মসজিদের সাথে যুক্ত। তো যা কিছু আলোচনা হলো অল্প কিছু বিষয়, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ, যেগুলোর প্রতি আমাদের অধিক গুরুত্ব দিতে হবে সে বিষয়গুলো। রমাদানে দাওয়ার কাজ করা, রমাদানে আমাদের দাওয়ার কাজ করতে হবে, এটা ভুলে গেলে চলবে না। এবং বোনেরা তাদের যে মাহওয়াল রয়েছে, তাদের যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশে তারা দাওয়াতের কাজ করবে, আর ভাইয়েরা তাদের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশে দাওয়াতের কাজ করবে। সদাকার কথা বলা হয়েছে, অনর্থক যে সমস্ত কথাবার্তা এগুলো অবশ্যই বর্জন করতে হবে। বর্জনীয় বিষয়গুলো বললাম না, কারণ রমাদানে চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। নেক আমল যত বেশি পারবো করব, কিন্তু আমার দ্বারা অন্তত যেন কোনো গুনাহ না হয়। এবং দৈনিক আমরা ইহতিসাব করব, আত্মসমালোচনা করব। দৈনিক অন্তত ঘুমানোর সময় চেষ্টা করব যে আজকের দিনে আমার দ্বারা কোনো অন্যায় হয়েছে কিনা, যাতে করে আগামী দিনটা যেন আমার এই দিন থেকে সুন্দর হয়। রমাদানের প্রত্যেকটা দিন যেন আগের দিন থেকে সুন্দর হয়, এটা হবে ইহতিসাবের মাধ্যমে। রমাদানে অপরকে ইফতার করানো, এই ইফতার করানোর চেষ্টা করব আমরা। এবং বিভিন্ন হালাকা করতে পারি, কুরআন পাঠের হালাকা করতে পারি। যারা কুরআন ভালো করে তিলাওয়াত করতে পারি না, শুদ্ধ করে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, রমাদানে একটা টার্গেট নিতে হবে যে আমরা এই রমাদানের ভিতর কোরআনটা শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখবো। যে কোনো ভাবে এলাকায় ভাইরা প্রয়োজনে এক জায়গা হয়ে আপনারা একজন ভালো কাউকে এনে তারপরে তার থেকে কোরআন তেলাওয়াত শেখার একটা আয়োজন করতে পারেন, এটাও ইনশাআল্লাহ অনেক সওয়াবের অধিকারী হবেন যারা ভালো করে তিলাওয়াত করতে পারেন না। আর যারা ভালো করে তিলাওয়াত করতে পারেন তারা গুরুত্বপূর্ণ আমল হবে কোরআনের সাথে সম্পর্ক গড়া। রমাদানে আরেকটা বিষয় টার্গেট নিতে পারেন, তা হলো যারা সূরা কাহাফ মুখস্থ করে পারেন নাই, অন্তত শুরু 10 আয়াত এবং শেষ 10 আয়াত, সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত অন্তত যদি পারেন সম্পূর্ণ মুখস্থ করে ফেলতে হবে। অন্তত শুরু 10 আয়াত এবং শেষ 10 আয়াত রমাদানে একটা টার্গেট নিয়ে এটা আপনারা মুখস্থ করে ফেলবেন, এবং চেষ্টা করবেন অর্থ বুঝে। মোটামুটি ভাবে আমরা দীর্ঘ সময় কথা বললাম,
আশা করি রমাদান এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সামনে আসছে। আমরা যদি এর উপর এভাবে যদি আমরা আমল করতে পারি, আশা করা যায় আমাদের রমাদানটা সুন্দর কাটবে। রমাদানে চেষ্টা করতে হবে জান্নাত লাভের। জান্নাত আল্লাহর থেকে কেমন যেন আমরা জান্নাত চেয়ে নিচ্ছি। আপনি আল্লাহর কাছে জান্নাতের ব্যাপারে এত দোয়া করবেন, এত দোয়া করবেন আল্লাহর কাছে রমাদানে, যে আপনার কাছে যেন মনে হয় যে না, আমি আল্লাহর কাছ থেকে রমাদানের জান্নাত চেয়ে নিতে পারছি। আপনার যেন একটা একটা তৃপ্তির জায়গা হয় যে না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, একটা তৃপ্তির জায়গা হয় যে আমি আল্লাহর কাছে আশা করছি যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এত বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়ার আমলও বেশি বেশি করতে হবে। কোন সময় আল্লাহ দোয়া কবুল করেন আমরা বলতে পারি না। বেশি বেশি ইস্তেগফার করতে হবে, সাদাকা করতে হবে, যেগুলো আমরা বললাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য বছর থেকেও আরো সুন্দরভাবে, আরো উত্তমভাবে সালাফে সালিহিনদের আদর্শকে সামনে রেখে রমাদানটা অতিবাহিত করার তৌফিক দান করেন, এবং রমাদানে আমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করেন। জাহান্নামীদের কাতার থেকে আমাদের নামগুলো কেটে জান্নাতীদের কাতারে লিখে দেন, এবং আমাদের যে আমল আমরা করব রমাদানে, সেই আমলকে আল্লাহ তাআলা কবুল করেন। আর যদি আল্লাহ তাআলা কবুল করেন তো ইনশাআল্লাহ আমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবো, কারণ তিনি মুত্তাকিদের থেকে গ্রহণ করে থাকেন। তো এ পর্যন্তই আজকের লাইভ। সময় অনেক হয়ে গেছে, 1 ঘন্টা 6 মিনিটের মতো আলোচনা হয়ে গেছে। যা আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাকে আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করেন।